পরে আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা দিয়ে অনেক পছন্দ করে, মাঝে মাঝে ওকে করে দেওয়া হয়। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে সবজি বা ভেজিটেবলস ফ্রাইড রাইস। এই জন্য আমি এখানে 1 কাপের একটু বেশি চাল নিয়েছি, আপনারা পরিমাণ মতো চাল নেবেন। তো চালগুলা আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। পোলাওয়ের চাল। এখন আমি ফুটন্ত গরম পানিতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম আর 1 চামচ পরিমাণই তেল দিয়ে নিব, যেন চালটা ঝরঝরা হয়। এই জন্য চালটা গায়ের সাথে লেগে যাবে না। আর ওপাশে তো চালটা আমি ধুয়ে নিছি, এই যে খুব ভালোভাবে। এখন আমি গরম পানিতে দিয়ে দিব। এখন আমি চালটা প্রায় 90% মতো রান্না করে নেব। ফাইনালি আমার এটা সেদ্ধ করে নেওয়া কমপ্লিট। আর যখন হবে এভাবে বুঝতে হবে চালটা 90% একদম ভেঙেও যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, এটা বুঝে নিতে হবে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। আমি পানিটা ঝরিয়ে নিছি। এখন এটা যত দ্রুত সম্ভব ছড়া দিয়ে ঠান্ডা করে নিতে হবে। কি আজব রেসিপি গো। হ্যাঁ, গরম কইলা না জাল দিলে আবার ঠান্ডা করছে। এখন কিছুটা এই যে আমরা ভাজি ভাত খাই না, হ্যাঁ ওরকম। এটা যদি একদিন ফ্রিজে রাখা যায় তাহলে আরো ভালো হবে, বুঝতে পারছো? ফ্রিজের নরমাল ফ্রিজের ভাত। আমার এটা ঠান্ডা করে নেওয়ার পরে এরকম ঝরঝরা হয়ে গেছে। আর এটা একটু নতুন চাল, এই জন্য এমন লাগছে, একদম বাড়ির চাল, কোনো প্যাকেট চাল না এটা। আর আমার ছেলে তো এভাবে এখানে ঠান্ডা করতে দিচ্ছে না, হাত লাগায় দিচ্ছে। টেবিলের অবস্থাও একদম খারাপ করে দিছে। এখন আমি রান্নাতে চলে যাব। আমি চলে আসলাম রান্নাতে। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম দুটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। আমি যেহেতু ফ্রাইড রাইস রান্না করব, তো এই ফ্রাইড রাইসে বাটার ব্যবহার করতে হবে। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি বাটারটা এখন গলিয়ে নিব। বাটারটা দিলে মনে হয় একটা টেস্টটা অন্যরকম আসে। বাটার গলিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখন এখানে আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। এখানে আমি নিয়েছি গাজর, মটরশুঁটি, তারপরে বাঁধাকপি কুচি, রেড ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। তো এখন আমি প্রথমে কাঁচা মরিচ আছে, কিন্তু কাঁচা মরিচ আছে। প্রথমে গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো আমি প্রথমে গাজর কুচিগুলো দিয়ে দেব। একেবারে সব সবজি দেওয়া যাবে না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদের জন্য আমার এই রেসিপিটি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা দিয়েও আমি 1-2 মিনিটের মতো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আবারও নিব। তারপরে আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি কুচি। মানে পর্যায়ক্রমে দিতে হবে। হ্যাঁ, স্বাদ মতো বা পছন্দ মতো লবণ অ্যাড করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আর সবজিগুলো আমি এক সাইড করে নিলাম, তার কারণ হলো আমি এই সাইডে ডিম ভেজে নেব। আর অনেকে ভাবতে পারেন আপু কেন মটরশুঁটি দিল না। তো মটরশুঁটিটা আমি এই যে সিদ্ধ করে নিয়েছি, ওটা পরে দিব, এখন দিলে ফুটে যাবে। তো এই যে ফেটিয়ে রাখা ডিম এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ও কিন্তু মটরশুঁটি সিদ্ধ করে নিছে। হ্যাঁ, আমি যেহেতু আজকে ভেজিটেবলস ফ্রাইড রাইস রান্না করব, তো এই জন্য আমি এখানে চিকেন ব্যবহার করলাম না। ও ডিমটাও খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু চামচের সাহায্যে কুচি 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 করে নিতে হবে। তুমি হাত দিও না, গরম লাগবে যে। আর এ পর্যায়ে এসে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। আবার একটু লবণের পরিমাণটা চেক করে একটু লবণটা দিয়ে দিলাম আমি। আর রাইসেও লবণ ব্যবহার করা হয়েছিল। তারপর আপনারা স্বাদ মতো দিবেন, টেস্ট করে। সবজিগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে রাইস অ্যাড করে দিব। রাইসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করলাম কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। তারপরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনিটা অ্যাড করলাম, মিক্স করে নেব। আর সবজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেরকম সবজি খেতে পছন্দ করেন, বা এখানে আরও এক্সট্রা সবজি ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করলাম।
আর ফ্রাইড রাইসে অবশ্যই আপনারা ফিশ সস ব্যবহার করার চেষ্টা করবেন। ফিশ সস ব্যবহার করলে ফ্রাইড রাইসের স্বাদটা পারফেক্ট আসে। তো আমি এখানে 2 চামচ পরিমাণ ফিশ সস ব্যবহার করলাম। আবারও আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। ফাইনালি ফ্রাইড রাইস কমপ্লিট। এখন চলে যাব পরিবেশনে। ফাইনালি আমার ফ্রাইড রাইস রান্নাটা কমপ্লিট। আর আমার ছেলে ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করে, মাঝে মাঝে ওকে করে দেওয়া হয়। আর আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। নেক্সট রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।